আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম রোল বানা নিয়ে। তো ২ দিন আগের ভিডিওতে আমি বলছিলাম রোল বানানোটা কোনো একদিন দেখাবো। তো রোলের ভিতরের কিমার প্রসেসটা কিন্তু ওই ভিডিওতে আমি দেখায় ফেলাইছি। আজকে রোল বানানোটা দেখাবো। আর আমি কিন্তু সবসময় রান্না করার পাশাপাশি দুপুরবেলায় বিকালের টিফিনটা রেডি করে রাখি। আর যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, তানজিনার অফিস বন্ধ, তো মা মেয়ে দুইজনে মিলেমিশে আমরা বিকালে টিফিনটা রেডি করে রাখতাছি। আর আরেকটা কথা, গতকালকে আমি যে ভিডিওটা ছাড়ছি, হ্যাঁ, তো মানে আমি কি বলবো, এত আনন্দ, এত একটা বিজয়, এতদিন পর একটা অর্জন করলো আমার দেশের আমার ছেলেরা। তো এই বিজয় মানে আমি আর নিজেকে, আমি আমার ফ্যামিলি আমরা কেউ ধরে রাখতে পারি নাই। ক্যামেরার পিছনে আর থাকতে পারি নাই। একদম ক্যামেরার সামনেই চলে আসছি আপনাদের মাঝে। আপনারা যারা এখনো আমার এই ভিডিওটা দেখেন নাই, গতকালকের ভিডিওটা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে দেখার জন্য, আমার পুরো ফ্যামিলিকে দেখার জন্য ওই ভিডিওটা ঘুরে আসতে পারেন, কেমন? আর যারা সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন গতকালকের ভিডিওতে, তাদেরকে আসলে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। মন থেকে দোয়া ও ভালোবাসা জানাই। তো এভাবেই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কেমন? তো চলে আসি রোল বানাবো নিয়ে। তো এই তো তানজিনা একটা করে রুটিগুলা বেলে দিতেছে, আর আমি একদম ঝটপট করে মাংসর কিমাগুলা ঢুকায়া একদম সবগুলা রোল রেডি করে ফেলাইছি। রেডি করার পরে এখন আমি ময়দা আর কর্নফ্লাওয়ার পানি দিয়ে গোলায় নিতেছি। তারপর একটা করে মনে করো যে এটার ভিতরে চুবাই নিব আর ব্রেড ক্রামে গড়ায় নিব, বাস। তো দুপুরবেলা কইরা রাখলে কি হয়, আপনার কোনো ঝামেলা নাই। এক হইতাছে আপনার মাগরিবের পরে আপনি যখন ভাজবেন, ব্রেড ক্রামটা কিন্তু সুন্দরভাবে ফ্রিজে সেট হয়ে যায়, খুইলা খুইলা পড়ে না, আর আপনার ক্রিস্পি হয়। আর তাছাড়া রোল বানাতে কিন্তু অনেকগুলা ধাপ। দেখেন, প্রথমে আপনার এই চিকেন কিমাটা কাইটা কিমা করো, অনেক কিন্তু কাজ, কাজ কিন্তু অল্প না। চিকেন ছোট ছোট করে কাইটা ব্লেন্ডারে কিমা করা, পেঁয়াজ আলু কাটা, কাঁচামরিচ কাটা, সব ময় মশলা দিয়া এটারে রান্না করা, দেন ময়দাটারে কাই করা। ময়দাটা কাই হইলো, তানজিনা রুটি বানাইলো দেখলেন, কর্নফ্লাওয়ার ময়দা গোলাইলাম, তারপর আমি বললাম, মানে অনেকগুলা ধাপ এখানে আমার কাছে, আমি গুনি নাই, মনে হয় ৪-৫টা ধাপ আছে এই রোলের পিছনে। কিন্তু রাত্রে বেলা এত কাজ করা আপনার মুড হবেই না, কোনোদিনও হবে না। সারাদিন আমরা মহিলারা কাজ করি, তো মাগরিবের পরে আপনার মনে করেন যে একটু নিজের মতন রেস্ট নিতে ভালো লাগে, এত কাজ করতে কিন্তু ভালো লাগে না। তাই আমি যেভাবে আমি কাজগুলা করি আপনাদেরকে ওটাই আমি দেখাই এবং শিখাই। হ্যাঁ, আপনারাও আমার মতন এরকম এইসব, এই রোল বানার যে গ্যাদারিং, এতগুলা ধাপ, এগুলা দুপুরে রান্না করার পাশাপাশি কষ্ট করা, যদিও কষ্ট হয় তারপরেও করে রাখবেন, পরে কিন্তু অনেক আরাম। জাস্ট এখন বাজে রাত, তো কয়টা হবে, রাত 8:30 হবে। এখন আইসা শুধু তেলের ভিতরে আপনার ছেড়ে দিছি। তো হয়েছে কি, এই প্যানটার ভিতরে অনেকদিন ধরে তেল দিয়ে কিছু ভাজি না, তো দেওয়ার পরে না রোলগুলা লাগিয়ে গেছে গা। তো আমার মনটা খারাপ হয়ে গেল, কিরে রোলগুলা লাগিয়ে গেল গা, তাহলে তো রোলগুলা তো এখন নষ্ট হয়ে যাবে। আর মাছ ভাজা বলেন, কোনো কিছু ভাজা বলেন, নষ্ট হয়ে যায়, লেগা যায়, ভাঙা যায়। এই জিনিসটা আমার খুব রাগ লাগে, একদম অপছন্দ লাগে এই এই রান্না বাড়া এই ধরনের। তো পরে একটু আফসোস করলাম যে
আসলে আমার পুরানো তেলের প্যানটার মধ্যে ভাজলেই ভালো হইতো, কিন্তু আল্লাহর রহমতে কিচ্ছু হয় নাই। শুধু ২টা রোল আপনার উঠাইতে একটু লেট হয়েছে তো, তাই একটু আম, ল- একটু লাল হয়ে গেছে। হ্যাঁ, তো সমস্যা নাই, ওই ২টা আমি খাইছি। প্রাণের স্বামীরাও দেই নাই। প্রাণের স্বামী অবশ্য বাসায় নাই, ওদেরকে দিলাম। আমি ২টা খাবো। আমি যে ওই একটু পোড়া ২টাই খাই ফেলাইতেছি, আমার কাছে ভালো লাগছে। একদম ক্রিস্পি হয়েছে, ওদেরটা থেকে বেশি ক্রিস্পি হয়েছে আমারটা। মজাই লাগছে। তো আহ, যেটা বললাম, কালকের গতকালের ভিডিওটা যারা এখনো দেখেন নাই, আপনারা যা ঘুরে আসেন, আমাকে এবং আমার ফ্যামিলিকে দেখতে পাবেন। আর আজকে আমি রোল খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। উম, আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?